এই মাসআলাগুলো সম্পর্কে প্রত্যেক মুসলিমের জানা থাকা উচিত। সেই হিসাবে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, নির্ধারিত বিষয়ে কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর অনেক ইহসান, অনেকগুলো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তার মধ্য থেকে একটি নিয়ামত হচ্ছে মৌসুমের পরিবর্তন, আবহাওয়া পরিবর্তন, ঋতুর পরিবর্তন। কখনো গরমকাল, কখনো শীতকাল, কখনো বা বসন্তকাল, কখনো বা শরৎকাল, কখনো বা হেমন্তকাল। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একটি নিয়ামত, বিশেষ একটি দয়া, বিশেষ একটি অনুগ্রহ। কারণ যদি সারা বছর এই শীত থাকতো তাহলে মানুষের জন্য কষ্টকর হয়ে যেত, যদি সারা বছর এই গরম থাকতো তাহলে মানুষের জন্য কষ্টকর হয়ে যেত। এজন্য সব কিছুকে ব্যালেন্স করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিভিন্ন দেশ ভেদে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ঋতু দিয়েছেন, যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে, মানুষ শান্তিতে থাকতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন ৬টি ঋতু। বাংলাদেশকে বলা হয় ৬ ঋতুর দেশ। যদিও বা ৬ ঋতু বর্তমানে ওরকম ভাবে পাওয়া যায় না, কখনো বা ৪টা, কখনো বা ৩টা, কখনো বা ৫টা, এরকম ঋতু পাওয়া যায়। তো এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি রহমত। তো এখন আমরা যেই কালে পদার্পণ করেছি সেটি হচ্ছে গরমকাল। গরমটা আসলে কেন আসে, গরম কেন আসে এ সম্পর্কে হাদিসের মধ্যে একটি ব্যাখ্যা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করল, রাব্বি আকালা বা'দি বা'দা, আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করতেছে। জাহান্নামের তীব্রতা বা জাহান্নামের ভয়াবহ অবস্থা এতটাই যে এক আগুন আর এক আগুনকে ভক্ষণ করবে, এরকম একটা পরিস্থিতি জাহান্নামের সৃষ্টি হয়। এই সৃষ্টি হওয়ার পরে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ আমার তো এরকম অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে নির্দেশ দেন, তাকে অনুমতি দেন, ফাআযিনা লাহু নাফসাইন, দুইটা শ্বাস নেওয়ার অনুমতি তাকে দেন। জাহান্নামকে দুইটা শ্বাস নেওয়ার অনুমতি তিনি দেন। এই নাফসিন ফিস শিতাই ওয়া নাফসিন ফিস সাইফ, এই দুই শ্বাসের একটা শ্বাস নেন গরমে, আর একটা শ্বাস নেন শীতকালে। অর্থাৎ শীতকাল শুরু হওয়ার আগে একটা শ্বাস নিঃশ্বাস নেন, আর গরমকাল শুরু হওয়ার আগে এই জাহান্নাম আর একটা নিঃশ্বাস নেন। আল্লাহ রাসূল বলেছেন, ফাআশাদ্দু মা তাজিদুনা ফিল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারি, তোমরা যে পৃথিবীতে প্রচন্ড গরম দেখো, এই গরমটা হচ্ছে জাহান্নামের একটা নিঃশ্বাস। আর প্রচন্ড ঠান্ডা যে যখন তোমরা অনুভব করো, এই ঠান্ডাটাও হচ্ছে জাহান্নামের একটি নিঃশ্বাস। তাহলে শীত এবং গরম আসার কারণ সমূহের মধ্য থেকে একটি কারণ হচ্ছে এই জাহান্নামের শ্বাস প্রশ্বাস বা জাহান্নামের নিঃশ্বাস নেওয়া। প্রিয় উপস্থিতি, তাহলে গরম এই কারণেই আসে। এই গরমকালে স্বতন্ত্র কিছু মাসআলা রয়েছে, স্বতন্ত্র কিছু আদব রয়েছে, যে আদবগুলো একজন মুমিন, একজন মুসলমান রক্ষা করবে। প্রথম নাম্বার যে আদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, খামাখা বিনা প্রয়োজনে গরমের মধ্যে বসে না থাকা।
বিনা প্রয়োজনে গরমের মধ্যে বসে না থাকা, কারণ এই গরমটা হচ্ছে জাহান্নামেরই একটা তাপ। সুতরাং এই গরমের কারণে, জাহান্নামের এই আগুনের তাপের কারণে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরমে বা এরকম রোদে খামাখা বসে থাকা থেকে তিনি নিষেধ করেছেন। হযরতে কায়েস ইবনে আবি হাযিম তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাআনিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা কাঈদুন ফিশ শামসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন যে আমি সূর্যের আলোতে বসে আছি, প্রচন্ড গরমের মধ্যে আমি বসে আছি। ফাকালা তাহাওয়াল ইলা যিল্লি ফাইন্নাহু মুবারাকুন। রাসূল বললেন, তুমি এই গরম থেকে বসে ছায়াতে যাও। ফাইন্নাহু মুবারাকুন, কারণ এটি তোমার জন্য বরকতময়। তাহলে গরমটা বরকতময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং খামাখা গরম থেকে দূরে থেকে ছায়াতে বসার জন্য তিনি বললেন ফাইন্নাহু মুবারাকুন, এটি তোমার জন্য বরকতময়, এটি তোমার জন্য পবিত্র। তাহলে বিনা প্রয়োজনে গরমের মধ্যে বসে থাকা এটি হাদিসের মধ্যে নিষেধ। আমরা অনেক সময় বিনা প্রয়োজনে নিজের শরীরকে কষ্ট দেই, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষেধ আছে। কারণ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা হক আছে। আপনি রাত্রিবেলা ঘুমাবেন, এটি চোখের হক। সারাদিন আপনি কাজ করবেন না, এটিও শরীরের হক। বরং আপনি শরীরকে বিশ্রাম দিবেন, এটি শরীরের হক। অনুরূপ ভাবে বিনা প্রয়োজনে কষ্ট দেওয়া নিজেকে, এটি ইসলাম সাপোর্ট করে না। আপনি গরমের মধ্যে আপনার সুযোগ আছে গরম থেকে বাঁচার, আপনি সেই সুযোগটাকে গ্রহণ না করে নিজের শরীরকে আপনি কষ্ট দিচ্ছেন। শীত থেকে বাঁচার জন্য আপনার উপকরণ আছে, আপনি শীত থেকে চাইলে বাঁচতে পারেন এই আধুনিক যুগে, কিন্তু আপনি শীতের মধ্যে নিজের শরীরকে কষ্ট দিচ্ছেন, এটি ইসলাম সাপোর্ট করে না। এর মাধ্যমে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনার উপকরণ থাকার পরেও যদি আপনি নিজেকে কষ্ট দেন, এরপরে যদি আপনি অসুস্থ হয়ে যান এবং কোনো কারণে যদি ইন্তেকালও হয়ে যায়, তাহলে এটি আত্মহত্যার মতো একটি পাপের অন্তর্ভুক্ত হবে। প্রিয় উপস্থিতি, আজকের যুবক সমাজ বিভিন্ন সময় নিজেকে রিস্কে ফেলে, বিভিন্ন রকমের তারা চ্যালেঞ্জ গ্রহণ করে। শীতকালে প্রচন্ড শীত, প্রচন্ড কুয়াশা, হারাগাছ থেকে খালি গায়ে রংপুরে কে যেতে পারবে, যে যেতে পারবে সে পাস হবে, তাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে। নিজেকে কষ্ট দেয়। ক্ষতি হয়ে গেলে, ইন্তেকাল হয়ে গেলে আত্মহত্যার মতো পাপ হতে পারে। বিভিন্ন সময় অতিরিক্ত খাওয়া দাওয়া, যেরকম কাঁচামরিচ 1 কেজি যে খেতে পারবে, 2 কেজি যে মিষ্টি খেতে পারবে, এই যে চ্যালেঞ্জগুলো গ্রহণ করা, এটি ইসলামে নিষেধ। এটি করা যাবে না। বিশেষ করে যুবক ভাই এবং বন্ধুগণ এই সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করে, এটি শরীয়তের দৃষ্টিতে নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে দ্বিতীয় নম্বর যেই মাসআলা, সেটি হচ্ছে গরমকালে শরীরের কিছু অংশকে রোদের মধ্যে রাখা এবং কিছু অংশকে ঠান্ডাতে রাখা, ছায়াতে রাখা, এটিও নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা, সাহাবী বর্ণনা করেন, নাহা আইয়ুজলাসা বাইনা যিজ্জি ওয়াজ যিল্লি ওয়া ক্বালা মাজলিসুশ শাইতান। আল্লাহ রাসূল বলেছেন, নিজের কিছু অংশকে ছায়াতে রাখা, কিছু অংশকে রোদে রাখা, এটি তিনি নিষেধ করেছেন। কেন? আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্নাহু মাজলিসুশ শাইতান, এটি হচ্ছে শয়তানের বসার স্থান। শয়তান এরকম জায়গায় অবস্থান করে। সুতরাং কিছু অংশকে ছায়াতে, কিছু অংশকে গরমে কিংবা রোদের মধ্যে রাখা, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রিয় উপস্থিতি,
এই গরমকালের, গ্রীষ্মকালের দ্বিতীয় নম্বর যেই মাসআলা, দ্বিতীয় নম্বর যেই আদব হাদিস থেকে আমরা পাই, সেটি হচ্ছে এই গরমকালে ছায়াদার জায়গার হেফাজত করা। যেই সমস্ত জায়গায় ছায়া আছে, যেই সমস্ত জায়গায় বাতাস আছে, যেই সমস্ত জায়গায় গিয়ে মানুষ ঠান্ডা অনুভব করে, এই জায়গাগুলোকে হেফাজত করা। বিশেষ করে গাছের নিচে মানুষ অবস্থান করে, বিভিন্ন সময় মুসাফিররা সেখানে অবস্থান করে, নিজেকে একটু তৃপ্তি দেয়, আনন্দ দেয়, শান্তি অনুভব করে। এই সমস্ত জায়গায় পেশাব করা, এই সমস্ত জায়গায় পায়খানা করা, কিংবা এই সমস্ত জায়গায় নোংরা কোনো কিছু ফেলা, ময়লা ফেলা, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুল মালাইনা সালাসা, তোমরা তিনটি অভিশাপ পাওয়ার মতো জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। মানে এই তিনটি কাজ করলে পরে একজন মানুষ অভিশাপ পাবে, অভিসম্পাত করা হবে তাকে, এরকম তিনটি জায়গা থেকে বা তিনটি কাজ থেকে তোমরা বিরত থাকো। এক, আল বারাসু ফিল মাওয়ারিদ, প্রথম নম্বর হচ্ছে রাস্তায় পায়খানা পেশাব করা। যেই জায়গা দিয়ে পথিক হেঁটে যায়, এরকম জায়গায় পেশাব পায়খানা করা, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন যে এরকম জায়গায় কেউ যদি এই কাজ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সে লানত প্রাপ্ত হবে, জনগণের পক্ষ থেকে লানত প্রাপ্ত হবে। দ্বিতীয় নম্বর, ওয়াকারিআতিত তারিক ওয়াজিল্লি, দ্বিতীয় নম্বর যেই জায়গা দিয়ে মানুষ হেঁটে যায়, এক হচ্ছে মুসাফিরের জায়গায়, মুসাফির যেই জায়গা দিয়ে যায়, আরেকটা হচ্ছে সাধারণ জনগণ যেই জায়গা দিয়ে যায়। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াজিল্লি, ছায়াদার বৃক্ষ, ছায়াদার গাছের নিচে এই পেশাব এবং পায়খানা করা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং এই গরমকালে বেশি করে এই সমস্ত জায়গাকে হেফাজত করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। আমরা এই আমলটি করব, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় নম্বর মাসআলা, গরম থেকে বাঁচার জন্য মাথার মধ্যে কাপড় দেওয়া, গরম থেকে বাঁচার জন্য মাথার মধ্যে টুপি দেওয়া, গরম থেকে বাঁচার জন্য মাথার মধ্যে ক্যাপ পরা, এটি শরীয়তে ইসলাম উদ্বুদ্ধ করেছে। আপনি হেঁটে যাচ্ছেন, আপনার প্রচন্ড গরমের মধ্যে হেঁটে যাচ্ছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যদি প্রচন্ড গরম হয় তাহলে মাথার মধ্যে কাপড় দেওয়া। এরকম একটি হাদিস আসছে, রাবী বলছেন ইয়াহইয়া ইবনে হুসাইন, তিনি তার দাদি উম্মু হুসাইন থেকে বর্ণনা করেন। তিনি বলেন, হাজাজতু ফি হাজ্জাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতু বিলালান ইয়াকুদু বিখিতামি রাহিলাতি। তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই হজে ছিলাম, সেই হজের মধ্যে আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উট ছিল, বাহন ছিল, সেই বাহনের লাগাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টেনে নিয়ে যাচ্ছেন। ওয়া উসামা ইবনে যায়েদ রাফিউন আলাইহি সাওবুহু ইউজিল্লুহু মিনাল হার, আল্লাহ রাসূলের এক নাতি, পালক পুত্রের ছেলে উসামা, এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কাপড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ছায়া দান করতেছেন। ওয়া হুয়া মুহরিমুন, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামরত অবস্থায় ছিলেন। হাত্তা রামা জামরাতাল আকাবা, জামরায় যেখানে 10ই মুহররম হাজী সাহেবরা 7টি কঙ্কর নিক্ষেপ করে শয়তানের প্রতীককে, যেই জামরা, 3 রকমের জামরা আছে, জামরাতুল আকাবা যেটিকে বলা হয় বড় জামরা, এরপরে হচ্ছে জামরাতুল আকাবা আল উসতা, জামরাতুল উসতা অর্থাৎ মধ্যম জামরা, আরেকটা হচ্ছে জামরাতুল সুগরা তৃতীয়, মানে ছোট জামরা। এই জায়গায় 7টি পাথর নিক্ষেপ করতে হয়। হজের সময় হাজী সাহেবরা
এই শয়তানকে উদ্দেশ্য করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই 7টি পাথর নিক্ষেপ করে, এবং এই 7টি পাথর নিক্ষেপের ফজিলত আছে। যে সমস্ত হাজী সাহেবগণ এই কাজটি করেছেন, এটি গুরুত্বপূর্ণ একটি অংশ, গুরুত্বপূর্ণ একটি আমল হাজী সাহেবগণ এটি করেছেন। এটির ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি মূলত সেই ঘটনার দিকে সম্পৃক্ত করা হয় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাঈলকে জবাই করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে যখন ছুরি চালাবেন, শয়তান হযরত ইব্রাহিমকে কুমন্ত্রণা দিতে থাকে। এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। সেই দৃশ্য, সেই স্মৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে এটিকে সংরক্ষণ করে রেখেছেন। এটি যদি কেউ করে, আল্লাহ রাসূল বলেছেন কঙ্কর নিক্ষেপের যে সওয়াব, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঞ্চিত থাকবে, আল্লাহর কাছে জমা থাকবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়া আম্মা রামিয়ুকাল জিমার ফাইন্নাহু মাযকুরুন লাকা, এই যে কঙ্কর নিক্ষেপের যে প্রাপ্তি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটি জমা থাকবে। দ্বিতীয় নম্বর, হাদিসের মধ্যে আসছে কঙ্কর নিক্ষেপের যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ জুড়ানো সওয়াব কিয়ামতের ময়দানে তাকে প্রদান করবেন। তৃতীয় নম্বর, এই কঙ্কর নিক্ষেপের যে বিষয়, প্রত্যেকটা কঙ্কর নিক্ষেপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা কবিরা গুনাহকে মাফ করে দিবেন। কবিরা গুনাহ সাধারণত তওবা ছাড়া মাফ হয় না। আপনি যেই কবিরা গুনাহ করেছেন এটির জন্য তওবা শর্ত, তো আপনি এই রমি পাথর নিক্ষেপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবিরা গুনাহকে মাফ করবেন। চতুর্থ নম্বর যে ফজিলত বর্ণিত হয়েছে যে নিক্ষিপ্ত প্রত্যেকটা কঙ্কর কিয়ামতের ময়দানে নূর হবে, আলো হবে, টর্চ লাইটের মতো আপনাকে পথ দেখাবে। আপনি এই পথ দেখে দেখে জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে, এই জামরা যেটি মিনায় অবস্থিত, এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এই প্রচন্ড গরমের কারণে কাপড় দিয়ে ছায়া দেওয়া হচ্ছিল। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের কারণে এখান থেকে প্রচন্ড গরমে আমরাও মাথার মধ্যে কাপড় দিতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বর গ্রীষ্মকালের যে মাসআলা, সেটি হচ্ছে গরমকালে রোগ ব্যাধি বেশি হয়, বেশি হতে পারে। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরম থেকে, বা বিশেষ করে গরমের সময় যে জ্বর আসে, এই জ্বর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাওয়ার জন্য, আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। তিনি এভাবে বলেছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর, এই জ্বরটা এটি জাহান্নামের একটি তাপ বা জাহান্নামের একটি নিঃশ্বাস, জাহান্নামের একটি তীব্রতা। জাহান্নামের তীব্রতা যখন ছড়িয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এই আক্রান্ত করেন, জ্বর সেখান থেকেই আসে। ফাতফিহুহা বিল মা, সুতরাং এই জ্বরকে, এই আগুনকে, এই আগুনের এই তীব্রতাকে তোমরা পানির মাধ্যমে নির্বাপন করো। অর্থাৎ এই জ্বরের সময় পানি ব্যবহার করে তোমরা এই জ্বরটাকে ঠান্ডা করো। এজন্য আজকের মেডিকেল সায়েন্সও বলে যে জ্বর যখন আসবে মাথায় পানি দেয়া, যদি বড় ধরনের কোনো সমস্যা তার না থাকে, অথবা গাকে এই পানির মাধ্যমে মুছিয়ে নেওয়া, এটির মাধ্যমে উপকার আছে, এটির মাধ্যমে মানুষ উপকৃত হয়, বা জ্বরগ্রস্ত মানুষ উপকৃত হয়। এজন্য পানির মাধ্যমে এই জ্বরকে ঠান্ডা করার ব্যাপারে ইসলাম নির্দেশনা দিয়েছে। প্রিয় উপস্থিতি, পঞ্চম নম্বর যে মাসআলা, সেটি হচ্ছে গরমের এই তীব্রতাকে দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন খাবার সাজেস্ট করেছেন, যে এই খাবারটা গরমকালে মানুষের জন্য উপকারী, এবং সেই প্রেসক্রিপশন ফলো করে আজকের মেডিকেল বিদ্যা, আজকের সায়েন্স, আজকে ডাক্তারি বিদ্যা সেগুলোকে গ্রহণ করে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখা বিররুতাবি
ফায়াকুনু নুকসিরু হাররা হাযা বিবারদি হাযা ওয়া বারদা হাযা বিহাররি হাযা। আল্লাহ রাসূল খেজুরের সাথে শশা মিশ্রিত করে খেতেন। আল্লাহ রাসূলের আমল খেজুরের সাথে শশা, আবার শশার সাথে খেজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারের মধ্যে ভারসাম্য রাখতেন, অর্থাৎ খেজুর হচ্ছে গরম আর শশা হচ্ছে ঠান্ডা। তো ঠান্ডাকে গরমের সাথে মিশ্রণ করে এর মধ্যে একটা ব্যালেন্স করতেন তিনি, একটা গরম একটা ঠান্ডা। এটি শরীরের জন্য উপকারী। শুধু আপনি গরম খাবেন শরীর ক্ষতিগ্রস্ত হবে, শুধু ঠান্ডা খাবেন আপনার শরীর ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি বিষয়কে ব্যালেন্স করে ভারসাম্য রক্ষা করে গরমকে তিনি শশার মাধ্যমে তিনি ঠান্ডা করতেন, আবার ঠান্ডাটাকে আবার এই খেজুরের মাধ্যমে তিনি গরম করতেন। তো গরমকালে বেশি বেশি শশা খাওয়া এটি শরীরের জন্য উপকারী, সুতরাং এটি আমরা অনুসরণ করতে পারি। অন্য একটা হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশেষ করে আমাদের সমাজের মধ্যে অনেকেই এরকম একটা চিন্তায় থাকে যে আমি এতটাই চিকন, আমি মোটা হতে পারতেছি না, এবং বিভিন্ন রকমের ঔষধ বিভিন্ন রকমের খাবার দাবার খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রেসক্রিপশন, সেটি হচ্ছে যে খেজুরের সাথে এই শশা মিশ্রণ করে কোনো ব্যক্তি যদি খায় তাহলে স্বাস্থ্যবান হবে। এবং পরীক্ষিত একটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সাহাবায়ে কেরামদেরকে সাজেস্ট করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন, এবং এটি পরীক্ষিত একটি বিষয়। খেজুরের সাথে বা শশার সাথে মিশ্রণ করে আপনার খেজুর খাওয়া, এটি একজন মানুষ স্বাস্থ্যবান হওয়ার জন্য এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুপরামর্শ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে 6 নম্বর যে মাসআলা গ্রীষ্মকালে, সেটি হচ্ছে পোশাকের মাসআলা। মৌসুম যখন পরিবর্তন হয়ে যায়, আমরা এই গরম থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন রকমের নতুন পোশাক আমরা তৈরি করি। হ্যাঁ, ইসলাম এই নির্দেশনা দেয় যে গরমকালের জন্য আপনার পোশাক এমন হবে যেটি গরম সহনীয়। আপনি এই পোশাকে আপনি যাতে গরমটাকে সহ্য করতে পারেন, এতে ইসলামের কোনো বাধা নেই। হ্যাঁ, ইসলাম বাধাটা তখনই দেয় যখন সেই কাপড়ের মাধ্যমে আপনার সতর, যেটি ঢাকা ইসলাম ফরজ করেছে, এটি আপনি ঢাকতে পারেন না, অথবা এতটাই পাতলা, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে এতটাই পাতলা যেটির কারণে মানুষের শরীরের অবয়ব দেখা যায়। প্রচন্ড গরমের কারণে অনেকেই এত শর্ট জামা কাপড় পরে যেটির কারণে সতর মানুষের খুলে যায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। লাম আরাহুমা, এখন পর্যন্ত আমি তাদেরকে দেখি নাই, তবে ভবিষ্যতে তাদের আবির্ভাব হবে। আল্লাহ রাসূল বললেন, দুই শ্রেণীর জাহান্নামী মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আমি দেখি নাই। কারা? কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকরি ইয়াযরিবুনা বিহান নাস, এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা গরুর লেজের মতো লাঠি ব্যবহার করে জনগণকে প্রহার করবে, জনগণকে আঘাত করবে, জনগণকে মারবে। এই মানুষগুলো হবে, একটা সময় এই মানুষগুলো আসবে, কিন্তু এখন পর্যন্ত সেই মানুষগুলোর আত্মপ্রকাশ ঘটে নাই। এই মানুষগুলো হবে জাহান্নামী, যারা জনগণের উপর নির্বিচারে এরকম ভাবে লাঠিচার্জ করে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বললেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই সমস্ত মহিলা যারা কাপড় পরিধান করবে, কিন্তু কাপড় পরিধান করার পরেও তাদেরকে উলঙ্গ মনে হবে। মুমিলাতুন মাইলাতুন, তারা অন্যকে আকৃষ্ট করার জন্য কাপড় পরবে এবং তারা অন্যের উপর নিজেরাও আকৃষ্ট হবে। প্রিয় উপস্থিতি, সমাজে এই সমস্ত নারীর অভাব নেই যারা এমন কাপড় পরিধান করে, কাপড় পরিধান করা সত্ত্বেও তাদেরকে উলঙ্গ মনে হয়। আল্লাহ রাসূল বললেন,
রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথাগুলো হবে, তাদের যেই মাথা হবে, মাথার যেই চুলের স্টাইল হবে, এগুলো হচ্ছে উটের কঙের মতো। উটের যেই মাঝখানে কং থাকে, এই কঙের মতো উঁচু হবে তাদের মাথার চুলের স্টাইল। বিভিন্ন রকমের চুলের অদ্ভুত আজকে স্টাইল বের হয়েছে। যার চুল কম, পর চুলা ব্যবহার করে তার খোপাটাকে আরো বড় করে মাথার উপরে উটের কঙের মতো তৈরি করে। আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত নারী এরা জাহান্নামী। প্রিয় মা বোনেরা, আমি আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবেই বলছি, এই চরিত্র, এই পোশাক, এই স্টাইল যদি আপনি পরিবর্তন করতে না পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন এই মহিলাগুলো জান্নাতে তো যেতেই পারবে না, লা ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতে তো যেতে পারবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের তারা সুঘ্রাণও পাবে না, ওয়া ইন্নার রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ এত দূর থেকে পাওয়া যাবে, এত দূর থেকে পাওয়া যাবে। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন 500 বছরের দূরত্বের রাস্তা থেকেও এই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। তাহলে জান্নাত থেকে সেই সমস্ত মা বোন কতটাই দূরে থাকবে। সামান্য কিছু আনন্দ, সামান্য কিছু ফুর্তি, সামান্য কিছু উপস্থাপনা অন্যের কাছে করার জন্য জাহান্নাম থেকে কত দূরত্বে আপনার অবস্থান হবে আপনি যদি চিন্তা করতেন, তাহলে এরকম স্টাইল কিংবা এরকম পোশাক পরিধানের ব্যাপারে আপনি চিন্তাও করতে পারতেন না, কল্পনাও করতেন না। আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, গরমের কারণে আমরা অনেকেই শর্ট প্যান্ট পরি, অনেকেই 3/4 পরি, অনেকেই শর্ট প্যান্ট ব্যবহারের চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে নিজের রান দেখা যায়। অনেকেই আবার আমরা লুঙ্গি ব্যবহার করি, কিন্তু লুঙ্গিটা এমন ভাবে পরি যাতে রান দেখা যায়। রানটা হচ্ছে সতরের অংশ। আল্লাহ রাসূল বলেছেন আল ফাকিদু আওরাতুন, রান এটি হচ্ছে সতরের অংশ। এটি যদি আপনি বের করে দেন, তাহলে আপনি এই সতরকে খুলে ফেললেন, আপনি গুনাহ করলেন। আমরা অনেকেই এটি বোঝারই চেষ্টা করি না যে আমার সতর খুলে গেলে বিশেষ সময় ছাড়া এই সতর খোলার অধিকার আপনার আমার নেই। যাদের দেখা জায়েজ নেই, সেটি সেই মানুষের সামনে যখন আপনি খুলে ফেললেন বা সেই মানুষকে যখন আপনি দেখালেন, তখন আপনি পাপিষ্ঠ হয়ে গেলেন, আপনি পাপ করলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। গরমকালে আমরা গরম থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় যে অবস্থায় থাকি, আমরা মসজিদের মধ্যে আসার চেষ্টা করি। অনেকেই শর্ট প্যান্ট থাকে, আপনার 3/4 প্যান্ট থাকে, এরপরে হচ্ছে গেঞ্জি থাকে, সেই গেঞ্জি দিয়েই আমরা নামাজ পড়ার জন্য আসতে চাই, আমরা আসি। প্রিয় উপস্থিতি, নামাজ হওয়া না হওয়ার বিষয়টা আমি বলছি না। আপনি যদি 3/4 প্যান্ট পরে সালাত আদায় করেন, আপনার সতর যদি ঢাকা থাকে, কাঁধ যদি ঢাকা থাকে এবং সতর যদি ঢাকা থাকে, নাভির নিচ থেকে নিয়ে আপনার হাঁটু পর্যন্ত যদি আপনার ঢাকা থাকে, তাহলে আপনার সালাত হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা হচ্ছে ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, হে বনি আদম, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক ওয়াক্তে যখনই তোমরা সালাত আদায়ের জন্য মসজিদের মধ্যে তোমরা যাবে, খুযু যিনাতাকুম, তোমরা সুসজ্জিত হয়ে মসজিদে যাও, সুসজ্জিত হয়ে মসজিদে যাও। কারণ আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন। দুনিয়ার কোন রাজা বাদশার সাথে সাক্ষাৎ যদি আপনি করতে যান, তখন আপনার বাড়িতে সর্বোচ্চ দামি পাঞ্জাবি কিংবা দামি পোশাকটা পরিধান করে আপনি যেতে চান, কিন্তু যিনি রাজাধিরাজ, সারা পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক, তার সামনে আপনি দাঁড়াতে যাচ্ছেন, কিন্তু আপনার পোশাকটা সেরকম নয়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে গরমকালের খুব গুরুত্বপূর্ণ যে মাসআলা, সেটি হচ্ছে গরমকালের রাতগুলো হয়ে যায় ছোট ছোট, দিন হয়ে যায় অনেক লম্বা। আমরা অনেক সময় আমাদের অভ্যাসে পরিণত করে ফেলেছি রাতে আমরা দেরিতে ঘুমানোটাকে। এমনিতেই রাত ছোট,
তার উপর আবার যদি দেরিতে ঘুমাই, তাহলে গরমকালে ফজরের সময় ওঠা আপনার আমার জন্য খুব কষ্টকর, খুবই কষ্টকর। শীতকালেও কিছু সমস্যা আছে, গরমকালেও আছে, কিন্তু তারপরেও শীতকালে যদি কোনো ব্যক্তি চায় আসতে পারে, কিন্তু গরমকালে এতটাই শরীর ক্লান্ত থাকে যে দেরিতে ঘুমানোর কারণে ফজরের সময় ঘুম ভাঙাটা কষ্টকর হয়ে যায়, যার কারণে এই ফজরের সালাত অনেকের মিস হয়ে যায়, ফজরের সালাতে আসতে পারে না। অথচ ফজরের সালাত এবং ইশার সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই ওয়াক্ত সালাত। আল্লাহ রাসূল বলেছেন লাইসা সালাতুন আসফালু আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। একজন মুনাফিকের জন্য ফজরের সালাত এবং ইশার সালাত থেকে কঠিন কোনো সালাত নেই। জোহর, আসর, মাগরিব এটি স্বাভাবিকভাবে একজন মানুষ করতে পারে, কিন্তু যদি কোনো ব্যক্তির নাম মুনাফিকের দপ্তরে থাকে, তাহলে তার জন্য ফজরের সালাত এবং ইশার সালাত কষ্টকর, করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। যদি একজন মানুষ জানতো যে ইশার সালাত এবং ফজরের সালাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নেকি লিপিবদ্ধ করেছেন, কি পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, যদি এটা অনুভব করতে পারত, তাহলে শুধু পায়ে হেঁটে নয় বরং হামাগুড়ি দিয়েও যদি সম্ভব হতো, তাহলে ইশার সালাত এবং ফজরের সালাতের মধ্যে মানুষ অংশগ্রহণ করত। প্রিয় উপস্থিতি, আমরা কি বুঝতে পেরেছি ফজরের সালাতের গুরুত্ব? আমরা কি বুঝতে পেরেছি ইশার সালাতের গুরুত্ব? বুঝতে পারিনি বিধায় মাগরিবের সালাতে 3 কাতার হলেও ফজরের সালাতে 1 কাতার, মাগরিবের সালাতে 3 কাতার হলেও ইশার সালাতে 2 কাতার। আমরা ইশা এবং ফজরের গুরুত্ব আমাদের কাছে স্পষ্ট নয়, বা আমরা এরকম ভাবে অনুধাবন করতে পারিনি। প্রিয় উপস্থিতি, ফজরের সালাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত করলো সে ব্যক্তি আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে থাকলো, যাবতীয় দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সে চুক্তি করে নিল ফজরের সালাত যখন আপনি আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সালাত আদায়কারীদের জন্য সুসংবাদ দিয়েছেন বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামিল মাসাজিদ ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। হে রাসূল, হে পৃথিবীর মানুষেরা, সুসংবাদ দিয়ে দাও ওই অন্ধকারে সালাত আদায়কারী ব্যক্তিদের জন্য যারা রাতের অন্ধকারকে ফেলে অন্ধকারে পায়ে হেঁটে যারা মসজিদের মধ্যে এসে ফজরের সালাত আদায় করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ একটা নূর দান করবে। কয়জন নূরের ভাগীদার আমরা হয়েছি? কয়জন নূরের ভাগীদার? ওই ফজরের সালাতের মধ্যে যারা আসে তারা সারা বছরই আসে। রমজান মাসে কিছু মানুষ সংযুক্ত হয়, রমজান চলে যায়, আবার ফজরের সালাতে এই জামাতের কাতারগুলো আবার খালি পড়ে থাকে। প্রিয় উপস্থিতি, কত রকমের সুসংবাদ, কত রকমের সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ আমাদের সকলকেই এই সুসংবাদগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে গুরুত্বপূর্ণ একটি মাসালা হচ্ছে গরমকালে, সেটি হচ্ছে যে জোহরের সালাতকে দেরিতে পড়া। জোহরের সালাত এবং জুমার সালাতকে দেরিতে পড়া। আল্লাহ রাসূল বলেছেন ইযাশতাদ্দাল হার, যখন প্রচন্ড গরম হবে, ফাআবরিদু আনিস সালাত, সালাতকে ঠান্ডা করে পড়ো। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ এই জাহান্নামের তীব্রতা, কারণ এই প্রচন্ড গরমটা হচ্ছে জাহান্নামের তীব্রতা। এজন্য মাসআলা হচ্ছে জোহরের সালাতকে গরমকালে একটু দেরিতে পড়া। আমরা স্বাভাবিকভাবে যদি জোহরের সালাতকে শীতকালে 1টার মধ্যে পড়ি, তাহলে 1:15 থেকে 1:20 মধ্যেও পড়া যেতে পারে। একটু দেরিতে পড়া, জুমার সালাতকেও সেরকম ভাবে দেরিতে পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। অন্য একটি হাদিস, লম্বা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযান হয়ে গেছে জোহরের সালাত। আল্লাহ রাসূল বললেন আরো দেরিতে। আল্লাহ রাসূলকে আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সালাত। সাহাবী যখন এরকম বলল, আল্লাহ রাসূল বললেন আরো দেরিতে। কয়েকবার দেরিতে বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় তিনি এই জোহরের সালাতকে আদায় করলেন। তাহলে বোঝা গেল যে গরমকালে জোহরের সালাত আপনি দেরি করে পড়তে পারবেন। সেক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এরকম একটা প্রচন্ড গরমের সময় এই আমাদের জোহরের সালাতের সময়সূচিটা পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি,
এরপরে গরমের সময়ে আরেকটি মাসালা হচ্ছে, গরম থেকে বাঁচার জন্য, গরমের তীব্রতাকে কমানোর জন্য পুকুরে কিংবা সুইমিং পুলে গোসল করা যেতে পারে। গরম থেকে বাঁচার জন্য এই কাজগুলো করা যেতে পারে, তবে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। এই গরম থেকে বাঁচার জন্য যারা আমরা পুকুর কিংবা সুইমিং পুলে গোসল করতে যাই, এমন কোন পোশাক পরিধান করা যাবে না যেই পোশাকের কারণে সতর খুলে যায় বা সতর দেখা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে, অনেকেই সুইমিং পুলে গোসল করি, বিভিন্ন হোটেলে যাই, বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে আমরা গোসল করি, শর্ট প্যান্ট পরে আমরা গোসল করি। তো এখানেও খেয়াল রাখতে হবে যে গোসল আপনি করতে পারেন, কিন্তু শর্ট কাপড় চোপড় পরিধান করে গোসল করা যাবে না। তৃতীয় নম্বর হচ্ছে, এমন কোন বিনোদন কেন্দ্রে গিয়ে গোসল করা যাবে না যেখানে দেখা যাচ্ছে যে আপনি সুইমিং পুলে গোসল করতেছেন আর সাইডে গান বাজনা বাজতেছে, যেরকম ভিন্ন জগৎ বলেন, এরপরে হচ্ছে আপনার স্বপ্নপুরী বলেন, এই জাতীয় যতগুলো, এরপরে আমাদের রংপুরেই চিকলি ওয়াটার পার্ক, আপনারা অনেকেই গিয়েছিলেন, সেখানকার দৃশ্য দেখলে আপনার মনে হবে যে একদিকে গোসল চলছে আর একদিকে গান বাজনা চলছে। তো যুবক ভাইরা, এটা থেকে বিরত থাকতে হবে, এটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে প্রয়োজনে আরেকটি মাসআলা হচ্ছে, গরমকালে যেরকম ভাবে মানুষকে পিপাসা লাগে, অনুরূপ ভাবে পশু পাখিকেও পিপাসা লাগে। এই জানোয়ারদের সাথে, এই প্রাণীদের সাথে সদ্ব্যবহার করা, সুন্দর আচরণ করার ব্যাপারে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। যেমন পিপাসার্ত প্রাণীকে পানি পান করানো। এই যে হাদিসের মধ্যে খুব সুন্দর ভাবে যেই বর্ণনাটি এসেছে যে একজন ব্যভিচারিণী মহিলা এই পশুর সাথে, একটি কুকুরের সাথে সুন্দর আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা জীবনের ব্যভিচারী জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। তিনি দেখতে পেলেন যে এক কুকুর কূপের পাড়ি গিয়ে পানি পান করার জন্য ব্যস্ত হয়ে গেছে, চতুর্দিক দিয়ে শুধু ঘুরতেছে। পিপাসার কারণে তার জিহ্বাটা বাইরে বের হয়ে এসেছে। এই ব্যভিচারী মহিলা সে তার পায়ের মোজাকে খুলে সেখান থেকে কূপ থেকে পানি তুলে সেই কুত্তাটাকে পান করালো, কুকুরটাকে পান করালো। পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। তাহলে পশু পাখিদের সাথে সুন্দর ব্যবহার করা। দেখুন, গরমকালে সাধারণত অনেক জায়গায় পানি থাকে না, পানি শুকিয়ে যায়। আপনার যদি নিয়াত থাকে যে আমার বাড়ির পাশে একটা পাত্রের মধ্যে আমি পানি রাখলাম, এখানে যে সমস্ত পাখি আসবে এখান থেকে পানি পান করবে, বা অন্য বিড়াল আসলে পানি পান করবে, এরকম যদি নিয়াত আপনার থাকে, এই পানি পান করানোর কারণে একটা সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে। কারণ আফজালুস সাদাকা, উত্তম দান হচ্ছে মানুষকে পানি পান করানো। তো মানুষকে যেরকম ভাবে পানি পান করানো ফজিলতের, অনুরূপ ভাবে পশু পাখিকে পানি পান করানো এটাও হচ্ছে অত্যন্ত ফজিলতের। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। আবার এই পশু পাখিদের সাথে দুর্ব্যবহার করার কারণে একজন মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। সেই মহিলাকেই উযযিবাত ইমরাতুন ফি হিররাতিন, এক মহিলা এক বিড়ালকে শাস্তি দিয়েছে। লাম তুতইমহা, বিড়ালকে খাবার দেয় নাই। ওয়ালাম তাসফিহা, বিড়ালকে পানি দেয় নাই। ওয়ালাম তাতরুকহা তাকুলু মিন খাশাশিল আরদ, এবং বিড়ালটাকে ছেড়েও দেয় নাই যে অন্য পোকামাকড় খেয়ে তার জীবনটাকে বাঁচাবে। এরকম ভাবে এই মহিলা কষ্ট দিয়েছে। এক পর্যায়ে বিড়ালটা মৃত্যুবরণ করলো। এই বিড়াল মৃত্যুবরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলাকে জাহান্নামের মধ্যে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরাও অনেক সময় এই সমস্ত প্রাণীর উপর আমরা নির্দয় হই, আমরা তাদের উপরে দয়াবান হই না। এটি আমাদের জন্য উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো। এই দয়া করার কারণে আসমানে যিনি আছেন, আসমানের রব
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করবেন। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, গরমকালের আরেকটি মাসালা হচ্ছে, এটি সব সময় এই মাসালা প্রযোজ্য, সেটি হচ্ছে যে গরমকালে সাধারণত যারা কাজ করে মানুষের, এদের বেশি কষ্ট হয়। শীতকালে কষ্টের থেকে গরমকালে বেশি কষ্ট হয়। গরমের এই তীব্রতার মধ্যেও যারা কাজ করে তাদের এই কাজকে একটু হালকা করে দেওয়া, এবং বিশেষ করে উল্লেখযোগ্য যেটি, সেটি হচ্ছে তাদের পারিশ্রমিক যথা সময়ে দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের ঘাম শুকানোর আগেই শ্রমিককে তার পাওনা বুঝিয়ে দাও। শ্রমিকের ঘাম যে যেই কাজ করেছে এই কাজের পাওনা আপনাকে নির্ধারিত সময়ে দেওয়ার ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে এই হাদিসটি বলেছেন। সুতরাং গরমকালে এই বিষয়টি আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে গরমকালের সাথে যেই আরেকটি মাসআলা, এরকম সময়ে সাধারণত অনেক জায়গায় ধান কাটা হয়। আমরা বাড়িতে ধান নিয়ে আসি। আপনাদের এলাকায় অবশ্য যারা আলু আবাদ করেছে, আলুর পরে হয়তো বা এই ধান আবাদ করার কারণে একটু দেরিতে, কিন্তু মোটামুটি অন্যান্য জায়গায়, যে সমস্ত জায়গায় আলু আবাদ করেনি, তারা হয়তো বা ধান মোটামুটি কাটাকাটির প্রস্তুতি নিচ্ছে। এরকম সময় গুরুত্বপূর্ণ যেই মাসআলা, সেটি হচ্ছে অসর। অসরের বিধান। অসর হচ্ছে আপনার যেই শস্য, সংক্ষিপ্ত ভাবে বলছি, যেই সমস্ত শস্যকে মজুত করা যায়, 1 বছর পর্যন্ত আপনি মজুত করতে পারেন, যেরকম ধান, গম, এরপরে হচ্ছে ভুট্টা, এরপরে হচ্ছে খেজুর, এই যে পণ্যগুলো আছে যেগুলো মজুত করা যায়, সাধারণত পচে যায় না, এই সমস্ত আপনার জমির খাদ্যদ্রব্যের মধ্যে যদি আসমানের বৃষ্টি দিয়ে যদি আপনার এই আবাদটা সম্পন্ন হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। আর যদি নিজের সিঞ্চিত পানির মাধ্যমে, মেশিন, মোটর, এই সমস্ত পানির মাধ্যমে যদি আপনি আপনার আবাদটাকে সম্পূর্ণ করেন, তাহলে আপনার খরচটা, আপনার আবাদের যেই ব্যয়, এই ব্যয়টাকে পরিশোধ করার পরে যেই শস্যটা আপনার থাকবে, এই শস্য থেকে আপনাকে 20 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমি মনে হয় বুঝাইতে পেরেছি বিষয়টা। এক হচ্ছে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। যদি আপনার আসমানের বৃষ্টির মাধ্যমে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, যদি আসমানের বৃষ্টি দিয়ে না হয় তাহলে হচ্ছে 20 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত বের করতে হবে। ধানের মধ্যে বের করতে হবে, গমের মধ্যে বের করতে হবে, খেজুরের মধ্যে বের করতে হবে, অর্থাৎ যেই পণ্যগুলোকে আপনি দীর্ঘদিন পর্যন্ত আপনি রাখতে পারেন। হ্যাঁ, এখন তো বিভিন্ন সিস্টেম বের হয়েছে যে বিভিন্ন পদ্ধতিতে আপনি যে কোনো সবজিকেও আপনি সংরক্ষণ করতে পারেন। না, এই পদ্ধতি অবলম্বন করে নয়, বরং সাধারণ পদ্ধতিতে আপনি যে সমস্ত পণ্যগুলোকে, যে সমস্ত খাবারগুলোকে আপনি সংরক্ষণ করতে পারেন, এগুলোর মধ্যে আপনার ওসর। ওসর কারা দিবে? এর নিসাব কি? আমরা তো জানি যে যাকাতের নিসাব হচ্ছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা। তাহলে এই আবাদি ফসলের নিসাব কি? আবাদি ফসলের নিসাব হচ্ছে, যেহেতু আমরা ধান প্রধান দেশ, আমাদের এই ধান প্রধান দেশের আমরা যারা কৃষক আছি, আমাদের এই নিসাবটা হচ্ছে 18 মণ 30 কেজি। 18 মণ 30 কেজি ধানের কোনো ব্যক্তি যদি মালিক হয়, তাহলে তাকে যদি আসমানের বৃষ্টি দিয়ে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি নিজের পরিশ্রমের বৃষ্টি দিয়ে হয় তাহলে সেখানে হবে 20 ভাগের 1 ভাগ। নিসাব হচ্ছে 18 মণ 30 কেজি, তাহলে মোটামুটি 19 মণ ধানের যারা মালিক হবে তারা এই যাকাতটা দিবে। আমরা মনে করি যে শুধুমাত্র স্বর্ণ, রূপা কিংবা টাকার মধ্যেই যাকাত আছে। এই ধানের এই যাকাতটা, ধানের এই ওসরটা আমরা দেওয়ার চেষ্টা করি না। কবে দিবে এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি
যেদিন আপনি জমিন থেকে কর্তন করবেন, জমিন থেকে ধান কেটে নিয়ে এসে বাড়িতে আপনি সেই ধানকে মাড়াই করলেন, আপনার গোলার মধ্যে ধানটাকে উঠানোর পূর্বেই আপনাকে এই ঔষধ দিতে হবে। আমরা কি করি? আমরা করি আসল যেটি ভালো ধান এটি আগে আমরা গোলার মধ্যে উঠাই, এরপরে আমাদের যে খড় থাকে এই খড়ের মধ্যে গরু দিয়ে মাড়াই করে কিংবা বিভিন্ন পদ্ধতিতে মাড়াই করার পরে সেখান থেকে যে ধান আমরা পাই সেগুলোর মাধ্যমে যারা দেই তারা এরকম ভাবে ঔষধ দেওয়ার চেষ্টা করি। এটি অগ্রহণযোগ্য। আপনাকে এই ঔষধটা দিতে হবে যেদিন আপনি আপনার গোলার মধ্যে উঠাচ্ছেন, আপনি হিসাব করে ঔষধ দিয়ে তারপরে আপনি এই কাজটা করবেন, আপনার গোলার মধ্যে আপনি উঠাবেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই পদ্ধতিতে আমাদেরকে ঔষধ দিতে হবে। ঔষধ কারা পাবে? ঔষধ হচ্ছে ওই 8 শ্রেণীর ব্যক্তিরাই পাবে, যাদের ব্যাপারে যাকাতের কথা বলা আছে, যাদের ব্যাপারে বলা আছে যে এই 8 শ্রেণীর ব্যক্তিরা যাকাত খেতে পারে। বিশেষ করে গরিব এবং মিসকিন, মুসাফির, ঋণগ্রস্ত ব্যক্তি, মুআল্লিফাতুল কুলুব, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যে সমস্ত ব্যক্তিকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ডাকা হয় তারা এই যাকাত খেতে পারবে। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে যে 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন সেই সমস্ত 8 শ্রেণীর মানুষকে এই যাকাত, এই ওশরের এই টাকাটা, ওশরের এই পণ্যটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই ওশর এটি হচ্ছে দরিদ্র বিমোচনের জন্য উল্লেখযোগ্য একটি উপায়। সমাজ থেকে যাকাত যেরকম ভাবে যাকাত দেওয়া হয় দরিদ্র বিমোচনের জন্য, অনুরূপ ভাবে এই ওশরটাও সমাজ থেকে দরিদ্র বিমোচনের একটি মাধ্যম হতে পারে। সুতরাং এটিকে আমরা হেলায় খেলায় না কাটিয়ে আমরা গুরুত্বপূর্ণ এই ওশর আদায় করার চেষ্টা করি। তা না হলে যাকাত অনাদায়কারী ব্যক্তির যেরকম ভাবে শাস্তির ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, অনুরূপ ভাবে এই ওশর যারা আদায় করবে না তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শাস্তির সাথে জড়িত করবেন। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে এই শীতকালের সাথে এই গরমকালের সাথে যে গুরুত্বপূর্ণ মাসআলা সেটি হচ্ছে যে গরমকালে সাধারণত ঝড় হয়, তুফান হয়, অনেক সময় বৃষ্টি হয়। এই সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতেন। বিশেষ করে যখন তুফান শুরু হতো, বাতাস শুরু হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অন্যরকম হয়ে যেত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দৃষ্টি আপনার এরকম একটা অবস্থা কেন তৈরি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আয়েশা, তুমি জানো না এই বাতাসের মাধ্যমে, এই তুফানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আমার ভয় হয় যে না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সম্প্রদায়কে, আমার এই উম্মতকে এই তুফান এবং বাতাসের মাধ্যমে তিনি ধ্বংস করে দেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা, হে আল্লাহ, এই বাতাসের মধ্যে, এই বৃষ্টির মধ্যে যে বরকত আছে এই বরকত আমাদেরকে দান করেন। যেই কল্যাণ আপনি আমাদের জন্য পাঠিয়েছেন সেই কল্যাণ আমাদেরকে দান করেন। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা, এবং এই বাতাস এবং এই তুফানের মধ্যে যে অনিষ্টতা আছে এই অনিষ্টতা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এক কথায় যখন ঝড় তুফান শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কোন পরিস্থিতির তৈরি না করেন যে আযাব এবং গজবের মাধ্যমে আমাদের পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি, দুনিয়ার যে গরম, এই গরমের দৃশ্য দেখে আমাদের সকলের ভাবা উচিত যে কিয়ামতের ময়দানে কিংবা পরকালে কিংবা জাহান্নামের যে আগুন, এই আগুনের গরম এবং তীব্রতা এটি আমাদের চিন্তা এবং ভাবনা করা উচিত। কারণ আমরা জানি যে দুনিয়ার মধ্যে যে আগুনের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এই আগুন থেকে 69 গুণ বেশি জাহান্নামের আগুনের তীব্রতা হবে। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে মানুষ এই দুনিয়ার আগুনের কাছে নিজের শরীরকে ঠিক রাখতে পারে। তো জাহান্নামের আগুনের যে তীব্রতা আরো 69 গুণ বৃদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। সেই আগুনে একজন মানুষ কিভাবে জ্বলতে পারে
বা সেই আগুন কিভাবে একজন মানুষ সহ্য করতে পারে। এজন্য আপনার আমার আমল, আপনার আমার ইবাদত, আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং এই গ্রীষ্মকাল, এই গরমকাল আমাদেরকে শিক্ষা দিতে পারে, আমাদেরকে স্মরণ করিয়ে দিতে পারে জাহান্নামকে। আসুন আমরা সেই দুনিয়ার গরমের তীব্রতা অনুভব করে আমরা জাহান্নামের আগুনের কথাকে স্মরণ করে আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।